নিজের হাতে সেমাই বানানোর ব্যাপারটাই অন্যরকম। বাসাতেই বানিয়ে ফেললাম এত সুন্দর একটা সেমাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসাতেই সামান্য উপকরণ দিয়ে আমি এই সেমাইগুলো তৈরি করেছি। এখন বাচ্চার জন্য রান্না করব। আজকে সেমাইটা আমি শুধু গুঁড়া দুধ দিয়েই বানাবো। হালকা উষ্ণ গরম পানিতে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ সব কিছু দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিই। দুধটা যত জ্বালানো হবে সেমাইয়ের স্বাদটাও ততটাই ভালো হবে। এরপরে স্বাদ মতো এখানে একটু চিনি দিয়ে দিব। আমি সেমাই রান্না করার সময় অবশ্যই গাওয়া ঘিটা দিয়ে থাকি। ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য ঘিয়ের উপকারিতা অপরিসীম। আমাদের বাচ্চার খাবারে প্রত্যেকদিন একটু করে ঘি রাখা উচিত। এই তো চিনির স্বাদটা বোঝার জন্য আমি একটু লবণ দিলাম। এরপর আমি দুধটা ঠান্ডা করে নিব। হ্যাঁ, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমার বানানো সেমাইগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি সেমাইগুলো। আমার বাচ্চার সেমাইয়ের উপর আবার একটু গুঁড়া দুধ দিয়ে নেবে, এই জন্য আমি সামান্য গুঁড়া দুধ দিয়েছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এই তো আমার সেমাই প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যে এভাবে সেমাই রান্না করে বাচ্চাকে দিই। আপনারাও আপনাদের বাচ্চাকে এভাবে সেমাই রান্না করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।